আবার শুরু থেকে যোগ পড়াইতেছি। আমার সঙ্গে আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন। যোগ। সকলেই বোর্ডে দেখেন, এটার নাম যোগ চিহ্ন। চিহ্ন। এটার নাম যোগ চিহ্ন। এটার নাম যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যোগ চিহ্ন। যোগ অর্থ একত্র করা। যোগ অর্থ একত্র করা। যোগ অর্থ একত্র করা। যোগ অর্থ একত্র করা। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। একত্র করার নিয়মকে যোগ বলে। একত্র করার নিয়মকে যোগ বলে। একত্র করার নিয়মকে যোগ করার নিয়মকে যোগ বলে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। একত্র করার নিয়মকে যোগ বলে। এতটুকু পরে বাচ্চাদেরকে মুখস্থ করাই দিবেন। যোগ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ, আর একটা হচ্ছে পাশাপাশি। উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে সরল রেখার নিচে যোগফল বসাইতে হয়। যোগ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে যোগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে যোগফল বসাইতে হয়। আর পাশাপাশি সাজাইলে সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে তারপরে যোগফল বসাইতে হয়। আচ্ছা, তাহলে যোগ অর্থ একত্র করা। দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। বড় সংখ্যার নাম বলেন। দুই। ছোট সংখ্যা এক। দুইয়ের সঙ্গে এককে একত্র করেন, যোগফল কত? তিন। বড় সংখ্যার নাম বলেন। দুই। ছোট সংখ্যা দুইয়ের সঙ্গে এককে একত্র করেন, যোগফল কত? তিন। আচ্ছা, এটা হচ্ছে বইয়ের ভাষা, বাচ্চাদেরকে বুঝাইছেন। এখন হয়তো অনেকে বুঝে নাই, অনেকে বইয়ের ভাষা বুঝে না, ওদেরকে বাচ্চাদের ভাষায় বুঝাইবেন। তিনটা কলম নেবেন, যেমন আমি একটু আগে চক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হাতে দুইটা চক আছে, আমি দুইটা চকের সঙ্গে আরো একটা চককে একত্র করলাম, তাহলে আমার হাতে এখন কয়টা চক আছে? বাচ্চারা বলবে তিনটা। এটা হচ্ছে যোগ। তারপরে এই যে একটু আগে বললাম, সকালবেলা মাদ্রাসার সভাপতি সাহেব বলছে যে আমার বাসায় দুইজন দাওয়াত দুপুরে, বড় হুজুরকে ফোন করে বলছে। এখন দুপুরবেলা বলতেছে যে হুজুর ভুলে ভাত তরকারি বেশি রান্না করে ফেলাইছে, সুতরাং দুইজনের সঙ্গে আরেকজন যোগ কইরা মোট তিনজন পাঠাইয়া। এটা হচ্ছে যোগ করা। এটা যোগ মানে দুই বা দুইয়ের বেশি সংখ্যাকে একত্র করার নিয়মকে যোগ বলে। যোগ অঙ্ক সবাই বুঝছেন? তাহলে আমরা এখন শিখবো বিয়োগ। যোগ শিখলাম, বিয়োগ শিখব। যোগ যেভাবে শিখছেন, বাচ্চাদেরকে শিখাইছেন, বিয়োগও এভাবে শিখবেন, এভাবে বাচ্চাদেরকে শিখাবেন। পড়ানোর পদ্ধতি একই রকম, পড়া ভিন্ন। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। বিয়োগ। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন।
সকলেই বোর্ডে দেখেন, এটার নাম বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন, এটার নাম বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন, এটার নাম বিয়োগ চিহ্ন। এটার নাম চিহ্ন, বিয়োগ অর্থ বাদ দেওয়া। বিয়োগ অর্থ বাদ দেওয়া। বিয়োগ অর্থ বাদ দেওয়া। বিয়োগ অর্থ বাদ দেওয়া। কোনো বড় সংখ্যা থেকে, কোনো বড় সংখ্যা থেকে, কোনো বড় সংখ্যা থেকে, কোনো বড় সংখ্যা থেকে, কোন বড় সংখ্যা থেকে, ছোট সংখ্যাকে, ছোট সংখ্যাকে, ছোট সংখ্যাকে, সংখ্যাকে বাদ দেওয়ার নিয়মকে বিয়োগ বলে। 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 কোনো বড় সংখ্যা থেকে, কোনো বড় সংখ্যা থেকে, ছোট সংখ্যাকে, ছোট সংখ্যাকে বাদ দেওয়ার নিয়মকে বিয়োগ বলে। বাদ দেওয়ার নিয়মকে বিয়োগ বলে। বিয়োগ অঙ্ক যোগ অঙ্কের মতো দুই ভাবে সাজানো যায়। মূলত যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো দুই ভাবে সাজানো যায়, কিন্তু বাচ্চারা তো গুণ ভাগ চিনে না, ওদেরকে একটা পড়াইতেছেন ওইটাই ওরা শিখতেছে। এজন্য যখন যেটা পড়াইবেন তখন ওইটা বলবেন আর কি। তাহলে বিয়োগ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, দুই ভাবে সাজানো যায়, যোগ অঙ্কর মতো নেই। একটা হচ্ছে উপর নিচ আর একটা হচ্ছে পাশাপাশি। উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে বিয়োগ ফল বসাইতে হয়। আর পাশাপাশি সাজাইলে সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে তারপরে বিয়োগ ফল বসাইতে হয়। ঠিক আছে, বিয়োগ অঙ্ক যোগ অঙ্কের মতো দুই ভাবে সাজানো যায়। একটা হচ্ছে উপর নিচ, উপর নিচ সাজাইলে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে বিয়োগ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে বিয়োগ ফল বসাইতে হয়। আর পাশাপাশি সাজাইলে সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়ে তারপরে ডান পাশে সমান চিহ্ন দিয়ে এরপরে বিয়োগ ফল বসাইতে হয়। আচ্ছা, বড় সংখ্যার নাম বলেন। দুই, ছোট সংখ্যা এক, দুইয়ের, তাহলে বিয়োগ অর্থ বাদ দেওয়া। দুইয়ের থেকে এক কে বাদ দেন, বিয়োগ ফল কত? এক, এক, এক। আবার বড় সংখ্যার নাম বলেন। দুই, ছোট সংখ্যা এক, দুইয়ের থেকে এক বাদ দিলে বিয়োগ ফল এক হয়। এক। আচ্ছা, এটা বইয়ের ভাষায় বললেন। এরপরে বাচ্চাদের ভাষায় বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, সেটা কি? আমার কাছে 3টা কলম আছে, একটা কলম নষ্ট হয়ে গেছে, দাগ পড়ে না, আমি এটাকে বাদ দিয়ে দিলাম, ফালাই দিলাম, তাহলে আমার কাছে কয়টা কলম আছে? বাচ্চারা বলবে 2টা। এটা হচ্ছে বিয়োগ করা, বাদ দেওয়া। এরপরে ব্ল্যাকবোর্ডে 2টা দাগ দিবেন। যে ব্ল্যাকবোর্ডে কয়টা দাগ আছে? বাচ্চারা বলবে 2টা। আমি একটা দাগকে মুছে ফেলাইলাম, এখন কয়টা আছে? বাচ্চারা বলবে 1টা। বলবেন এটাই বিয়োগ, বিয়োগ করা, বাদ দেওয়া। আপনারা আমি 2টা চকলেট দিলাম, একটা চকলেট আপনি খাইয়া ফেলাইছেন, আপনার কাছে এখন কয়টা চকলেট আছে? বলবে 1টা, এটাই বিয়োগ করা। আপনার কাছে 2টা চকলেট আছে, আপনি আজকে পড়া পারেন নাই, ক্লাস টাইমে দুষ্টামি করছেন, এর জন্য একটা চকলেট আমি আপনার থেকে নিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার কাছে এখন কয়টা চকলেট আছে? 1টা। এটা হচ্ছে বিয়োগ করা, বাদ দেওয়া। এভাবে বাচ্চাদেরকে উদাহরণ দিবেন। সকালবেলা মাদ্রাসার সভাপতি ফোন দিয়ে বলছে, হুজুর আমার মাদ্রাসায় 2 জনের দাওয়াত দুপুরবেলা। দুপুরের দিকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, 2 জনে খাওয়াইতে পারবো না, হুজুর একজনকে পাঠান, একজনকে বাদ দিয়ে একজনকে পাঠান। তাহলে এটা হচ্ছে বিয়োগ করা। বিয়োগ করা সবাই বুঝছেন?